এটাতে দেখো আমাদের দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলেছে, এটা ইকুয়াল টু 1 এটা প্রমাণ করো। তাহলে এবার আমি প্রথমে এই ক্যালকুলেশনটা লিখলাম। ঠিক আছে, তাহলে আমার কাছে এখানে কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাই তো? আচ্ছা, দেখো এখানে তাহলে আমি এটাই কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার জেড, এ টু দি, দেখো এখানে তাই লিখেছি। এটাই কি লিখতে পারি, বি জেড, বি টু দি পাওয়ার জেড বাই বি টু দি পাওয়ার এক্স। এটাই কি লিখতে পারি, সি টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই সি টু দি পাওয়ার ওয়াই। বুঝতে না পারলে কমেন্ট। আচ্ছা, যে আমি বুঝতে পারিনি এটুকু লিখবে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে কি হবে আমার, দেখো এ টু দি পাওয়ার ওয়াই, এখানে দেখো একটা এ টু দি পাওয়ার ওয়াই আছে, আবার এখানে দেখো একটা সি টু দি পাওয়ার ওয়াই আছে, তাই না? এই যে সি টু দি পাওয়ার ওয়াই আছে, তা আমি এই এ টু দি পাওয়ার ওয়াই আর এই সি টু দি পাওয়ার ওয়াইকে এক জায়গায় লিখেছি। একইভাবে বি জেড আর এই জেড, এই বি জেড আর এই এ জেডকে এক জায়গায় লিখেছি এইখানটাতে। আবার সি এক্স আর বি এক্স এই দুটোকে এক জায়গায় লিখেছি। দিয়ে কী করেছি, এ ওয়াই বাই সি ওয়াই, তার মানে এ বাই সি এর হোল, এ বাই সি ওয়াই, এ ওয়াই আর সি ওয়াই মানে এ বাই সি এর হোল ওয়াই, হোল ওয়াই। আচ্ছা, বি বাই এ টু দি পাওয়ার জেড এবং সি বাই বি টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা কি জানি, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, তার মানে ওয়াই ইকুয়াল টু 2টা এই এক্স প্লাস জেডের সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে, এক্স প্লাস জেড বাই 2। তাহলে আমি লিখেছি, এই দেখো ওয়াই এর জায়গায় লিখেছি, ওয়াই এর জায়গায় লিখেছি এক্স প্লাস জেড বাই 2। ঠিক আছে, আচ্ছা, তারপরের লাইনে লিখেছি কি, তারপর লাইনে আমার ও আচ্ছা, তারপর লাইনে আমি গুণ করেছি, গুণ করিনি, তারপর লাইনে আমি কী করেছি, আমি এটাকে দেখো ভাগ করে মানে ভেঙেছি। এক্স প্লাস জেডকে আমি এক্স বাই 2, এক্স প্লাস জেড এবং 1/2 আলাদা করেছি। তাহলে এক্স প্লাস জেড দেখো, আর এদিকে দুটোকে গুণ করেছি, একটা এ এক্স সি এক্স, এই যে এ বাই সি, একবার এক্সের সঙ্গে পাওয়ার হবে তাই এ এক্স সি এক্স, আবার একবার জেডের সঙ্গে পাওয়ার হবে এ জেড, এ টু দি পাওয়ার জেড সি টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এটা একটা, দ্বিতীয় হচ্ছে টু দি পাওয়ার হাফ, তাই তো, টোটালটা হাফ। আচ্ছা, একইভাবে দেখো এখানে বি টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড, দেখো এটা তো হাফ, পাওয়ার হাফ, তাহলে আমি যদি এটা দিয়ে এটা কেটে দিই তাহলে কত পড়ে থাকবে, এ টু দি পাওয়ার জেড বাই 2, এটার সঙ্গে আমি যদি এটা কেটে দিই এ টু দি পাওয়ার জেড বাই 2, তাই তো? এখানেও ঠিক তাই, সি সি এক্সকে ডিভাইড মানে কেটে দিয়েছি, এই সি এক্সের সঙ্গে এই সি এক্স কেটে গেছে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে এক্স বাই 2, তাই তো? এই যে এক্স বাই 2টা পড়ে থাকবে, বোঝা যাচ্ছে তো, এক্স বাই 2টা পড়ে থাকবে, তাহলে সি টু দি পাওয়ার এক্স বাই 2। আচ্ছা, দেখো আমি এখানে তাই লিখেছি, এ টু দি পাওয়ার এক্স বাই 2, সি টু দি পাওয়ার জেড বাই 2, বি জেড, এ টু দি পাওয়ার জেড বাই 2, সি এক্স বাই 2, বি এক্স। দেখো আমার এই এ আর এই সি, দেখো দুটোরই পাওয়ার এক্স বাই 2, তাহলে আমি লিখতে পারি এ সি এর মানে ও এ সি হোল টু দি পাওয়ার এক্স বাই 2। আবার এই নিচেও দেখো আমি এখানে একটা সি আছে, এখানেও দেখো একটা এ আছে, দুটোরই পাওয়ার জেড বাই 2, তাহলে আমি ঠিক লিখতে পারি এ সি হোল টু দি পাওয়ার জেড বাই 2। তাহলে এখানে পড়ে তাহলে বি জেড আর বি এক্স। এখানে দেখো আমি কি করতে পারি, আমি
দেখো এখানে এখানে আমি এখানে যে বলেছি না যে যে বলেছি না বি, এখানে দেখো বলেছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তার মানে আমরা নিচে যাচ্ছি, নিচে গেলে বুঝতে পারবো। আমরা নিচে যাচ্ছি, নিচে গেলে কি পড়ে থাকছে এটা দেখো, এ দেখো সি, এসি, তার মানে এসির জায়গায় কি লিখেছি বি। এবার বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে বি এর একটা পাওয়ার আছে 2, সেই 2টাকে এখানে কিন্তু আমি দেখো সেই 2টাকে এখানে কিন্তু আমি গুণ করেছি x/2 এর সাথে। x/2 এর সাথে গুণ করলে কি হবে, এই 2 কেটে যাবে, আবার b⁴z/2 আমরা জানি, এই মানে এসির জায়গায় বি লিখেছি, বি এর পাওয়ার বি স্কোয়ার, এসি মানে বি স্কোয়ার, তাহলে এটা 2 আছে, সেই 2টা এখানে গুণ হলে কি হবে, এই 2 আর z/2 এর 2টা কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে উপরে বি এক্স, নিচে পড়ে থাকবে বি জেড, এখানে পাচ্ছে বি জেড, নিচে আছে বি এক্স, তাহলে এই বি জেড কেটে যাবে, এই বি এক্স কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে 1। অঙ্কটা কঠিন লাগলে বারবার করবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। বাই।